জুয়ান নিউজিকে পড়াতে আসবে শুনে নিউজি খুশি হয়ে জুয়ানের চেয়ারটি ভালো করে সাজিয়ে রাখে। জুয়ান এসে দেখে নিউজির চেহারা লজ্জায় লাল হয়ে গেছে। নিউজির পড়াশোনা দেখে জুয়ান বুঝতে পেরে যায় নিউজির পড়াশোনার প্রতি অত মনোযোগ নেই। তাই জুয়ান তার দুর্বলতার দিকে ফোকাস দিয়ে পড়াতে থাকে। এক্সাম শেষে টিচার সবাইকে তাদের মার্কস বলে দেয়। তখন জানা যায় নিউজি এবার সকলের থেকে ভালো পরীক্ষা দিয়েছে। টিচারের কথা শুনে স্টুডেন্টরা অবাক হয়ে যায়, আর একজন বলে নিউজি চিটিং করেছে, তাই এত ভালো স্কোর আনতে পেরেছে। তখন নিউজিকে বোর্ডে সেই প্রশ্নের উত্তর দিতে দেখে সবাই অবাক হয়ে যায়। পরে জানা যায় যে জুয়ানের মার্কস আগের থেকে খুব খারাপ এসেছে। নিউজি বুঝতে পেরে যায় যে তার জন্যই জুয়ানের মার্কস কম এসেছে, আর সে নিজেকে ছোট মনে করে। ক্লাস শেষে নিউজি জুয়ানকে ক্যাফেতে নিয়ে গিয়ে বলে, আজকের পর থেকে তোমাকে আমাকে আর পড়াতে আসতে হবে না, কারণ আমার জন্যই তোমার মার্কস কম এসেছে। কিন্তু জুয়ান নিউজিকে বলে, যতদিন না ফাইনাল এক্সাম আসছে ততদিন তোমাকে আমি পড়াতে আসব। পরের দিন জুয়ান নিউজিকে পড়াতে আসে, কিন্তু উই তাকে দেখে নেয় আর নিউজির রুমে ঢুকে তাকে খুঁজতে থাকে। তখন তার নিউজির খাতার দিকে নজর যায়। উই বুঝতে পারে না যে নিউজি এত ভালো নোটস কি করে লিখতে পারে। সে তো কোনোদিন পড়াশোনায় ভালো ছিল না, তাহলে হঠাৎ তার এত পরিবর্তন আসলো কোথা থেকে। পরের সিনে জুয়ানকে বাস্কেটবল খেলতে দেখা যায়। আসলে জুয়ান সেদিনের বাস্কেটবল খেলায় হেরে গিয়েছিল, আর নিউজির দৃষ্টিতে তাকে অনেক অপমানও হতে হয়েছিল। সেই জন্য জুয়ান নিউজিকে ইমপ্রেস করার জন্য বাস্কেটবল খেলা শুরু করে। পরের দিন ক্লাসে জানা যায় যে কেউ একজন জুয়ানকে লাভ লেটার লিখেছে। সেটা শুনে সবাই অবাক হয়ে যায়। ক্লাস টপার কে লেটারটি লিখতে পারে। ম্যাডাম ভাবে লেটারটি হয়তো নিউজি লিখেছে, তাই তার বাড়ি গিয়ে নিউজির বাবাকে বলে দেয়। কিন্তু যখন জানতে পারে নিউজি লেটারটি লেখেনি, তখন ম্যাডাম নিজেকে ছোট মনে করে, আর ভুল করে ম্যাডাম জুয়ানের বাবাকে এই বিষয়টি বলে দেয়। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা একটি কমেন্টের মাধ্যমে জানিও।